Hello friends, how are you? Yeah, I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিজের একটা সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ইংলিশের যে ভীতিটি রয়েছে এটি কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন প্র্যাকটিস করছো। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর সত্যি কথা বলতে কি, তুমি যে কাজই করো না কেন, যে কোনো একটি বিষয়কে নির্দিষ্টভাবে সিলেক্ট করে তারপরে সেই বিষয়টির উপর তোমার চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলেই তুমি সেই বিষয়টি আয়ত্ত করতে পারো এবং নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারো। আমি হয়তো ভিডিওর সামনে এসে পিছনে বসে অনেক কথাই বলতে পারি, কিন্তু মূল যে কাজটি সেটি তোমার করতে হবে। আমি তোমাকে হেল্প করতে পারি, আর একটু সহযোগিতা করতে পারি, সেটি খুবই সামান্য, কিন্তু বাকি কাজগুলো তোমার করতে হবে এবং সেটি একটি নিয়ম মাফিক ধারাবাহিকভাবে তোমার প্রতিদিন করে যেতে হবে। এভাবে যদি তুমি 2 মাস 3 মাস কন্টিনিউ করতে পারো তাহলে তুমি মোস্ট ইমপ্রুভ করতে পারবে তোমার লাইফে। বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, শুধু প্র্যাকটিসের পরে ফোকাস দাও। আমি প্রতিটি ভিডিওতেই একই কথা বলি। আমার চেয়ে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ভালো মানের টিচার রয়েছে, কিন্তু তোমার প্র্যাকটিসের পরে ফোকাস দিতে বারবার বলা লোকের সংখ্যা খুবই কম। কিন্তু তাকে যদি তুমি জিজ্ঞাসা করো, সে এই একটা উত্তরই দেবে, যদি আপনার ইংলিশে কথা বলতে হয় তাহলে অবভিয়াসলি প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাই আমি সবার মতন করে বলি না, হয়তো আমার বলাটার সিস্টেমটা একটু অন্যরকম। আমি তোমাকে বলি দৈনিক তুমি 10টা সেন্টেন্স মেক করো, 2টো স্ট্রাকচার শেখো এবং সেটি বারবার বাসায় প্র্যাকটিস করো, তাহলেই তোমার লাইফের ইমপ্রুভমেন্ট চলে আসবে। আমি কসম করে বলছি, তুমি যে টিচার কাছ থেকেই তুমি যে কোনো একটি বিষয় শেখার চেষ্টা করো না কেন, তুমি শুধু কন্টিনিউ ফোকাস করো, তোমার সেই বিষয়টিকে মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝে অল্প প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো। তাহলে চলো আজকে আমরা যে ক্লাসটা সিলেক্ট করেছি সেটি হচ্ছে হোম, WHOM, হোম অর্থ কাকে। হোমের সাথে প্রিপজিশন এবং লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করে আরও সেন্টেন্স মেক করা যায়, অন্য অন্য শব্দ অথবা অন্য অন্য কোনো কোশ্চেনের সাথে অ্যাড করে প্রশ্ন করা যায়। এটি আমি নতুন আরও কোনো এক ভিডিওতে অন্য সময় দিয়ে দেব। হোমের শুধু এক্স্যাক্টলি হোমের যে ব্যবহারটি রয়েছে সেই ব্যবহার থেকে আজকে ছোট করে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে। হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। আগে বিষয়টা ফলো করতে হবে, তারপরে সেন্টেন্স মেক করতে হবে। হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। হোম ডু ইউ টিচ ইংলিশ, তুমি কাকে ইংরেজি শিখাও। হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। হোম ডু ইউ লাভ মোস্ট, তুমি কাকে বেশি ভালোবাসো। এই হোম থেকে তোমার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তুমি কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্সগুলো মেক করতে পারবে। কাকে, কার সাথে, এই জাতীয় যত প্রশ্ন আছে হোম থেকে তুমি সুন্দরভাবে মেক করতে পারো। আমি বারবার একটি কথা বলি, অনলি প্র্যাকটিসের পরে ফোকাস দিবা এবং শুধুমাত্র অল্প 10 থেকে 20টি সেন্টেন্স মেক করবে, এর বেশি না। কম করো আরও, সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু কম করলে হবে না। এক্স্যাক্টলি তোমার সঠিকভাবে প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে হবে। যে টিচারের কাছেই তুমি ইংরেজি শেখো না কেন এবং যে টিচারের